हज़रात अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह रब्बुल आलमीन दरबार शुक्रिया जिन्हें आज के আমাদেরকে খোলা আকাশের নিচে কোনো উৎকণ্ঠা ছাড়াই একটি সুন্দর প্রোগ্রাম করার সুযোগ দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাত ও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যার আনিত আদর্শ গোটা বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ আখির জামানার পয়গম্বর আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকে যে ছাত্র জনতা এদেশের মানুষের পাক স্বাধীনতা ফিরে দিয়েছে, এদেশের মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছে, এদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আর সেই ছাত্র জনতা যারা নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই বাংলার সবুজ চত্বরকে লাল করেছে, এর মধ্যে আমাদের অন্যতম হল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এরপরে যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছেন, বুলেটবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত শেফায়ে কামেলা আজরা দান করেন। আরো আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই মিঠাপুকুরে এ পর্যন্ত 11 জন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরো স্মরণ করছি আমাদের আমির জামাত সহ যারা আজকে অন্যায়ের কাছে আপোষ করেনি, বাতিলের কাছে মস্তক অবনত করেনি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশে কথা বলার সুযোগ দিয়েছেন, আজকে আমরা যারা এখানে আসছি আমরা সবাই কোনো না কোনো স্কুল, মাদ্রাসা, মসজিদের খতিব, মুয়াজ্জিন বিভিন্ন পর্যায়ের দায়িত্বে নিয়োজিত আছি। আমরা আমাদের কণ্ঠগুলোকে এতদিন চেপে ধরে রাখা হয়েছিল, কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আজকে যেহেতু সুযোগ এসেছে কথা বলার, এজন্য আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ, আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা ইকামতের দিনের কথা নির্দ্বিধায় নির্বিঘ্নে দ্বিধাহীন চিত্তে বলে যাবেন, মানুষের কাছে দাওয়াত দেবেন, কলেমার দাওয়াত দেবেন, হকের দাওয়াত দেবেন, সত্যের দাওয়াত দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। আমরা সেই দায়িত্ব ভূমিকা পালন করব এবং মানুষের ঘরের দরজা নেড়ে ইসলামের দাওয়াত দেব, কলেমার দাওয়াত দেব, হকের দাওয়াত দেব। আপনারা জানেন আমাদের সেই তৎকালীন রংপুর জেলা জামাতের সেক্রেটারি শহীদ মাওলানা তাওয়ার রহমান হামিদি, যিনি 1986 সালে এই মিঠাপুকুর আসন থেকে পার্লামেন্ট নির্বাচন করেছিলেন, সেই শহীদ মাওলানা তাওয়ার রহমান হামিদির একটি উক্তি বারবার আমার মনে পড়ে। তিনি প্রায় বলেছিলেন, আজকে যারা ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী এবং উলামায়ে হাজারাত আছেন, আপনাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরের দরজার পাড়ে সুবহান ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে, যাতে করে কোনো মানুষ ইসলামের দাওয়াত পাওয়া থেকে বঞ্চিত না থেকে। আর যদি কোনো মানুষ ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইকামতের দিনের আন্দোলনের দাওয়াত পাওয়া থেকে বঞ্চিত হয়ে কাল কিয়ামতে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সুতরাং আপনাদের আহ্বান জানাই, আমরা যারা আছি এদেশে যদি আজকে আলেম সমাজ ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে,
আজকে ময়দানে কাজ করে তাহলে দেশে ইসলামী বিপ্লব খুব অতি দ্রুত হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে যত দাখিল পাস থেকে কামিল পাস বিভিন্ন শ্রেণীর আলেমরা আছেন, সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। আমরা যদি আল্লাহর দিকে আঁকড়ে ধরে এই নবদিনের দাওয়াত পৌঁছে দিতে পারি তাহলে বাংলাদেশে অতি দ্রুত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এরকম এটি বেছে নিয়েছে, আলেম হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যাতে করি কোনো প্রকারের কার্পণ্য না করি, দ্বিধা না করি, সংকোচ না করি, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল কওমি এবং অন্যান্য যা আছে সব প্রাচীর ভেঙে আমরা একমতে এক পথে একক সকলে ঐক্যবদ্ধ হবে। আমরা যদি আজকে ময়দানে কাজ করি অবশ্যই আমাদের এই ময়দান অনুকূল পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পরিশেষে যে কথা বলতে চাই, যারা আজকে মসজিদের খতিব আছেন, আপনারা আপনাদের কণ্ঠগুলোকে চেপে ধরা হয়েছিল, একটু নিয়মতান্ত্রিক ভাবে বলা হয়েছিল যে এই কথার বেশি বলা যাবে না, কিন্তু যারা আজকে এই জাতির কণ্ঠ চেপে ধরেছিল, আলেমদের কণ্ঠ চেপে ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের কণ্ঠকে চেপে ধরে এমন নর্দমায় ফেলে দিয়েছে, ড্রেনে ফেলে দিয়েছে, যাদের আর মাথা ছাড়া দিয়ে উঁচু করার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে আমাদেরকে সকলকে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যাতে করি আমাদের সমাজে সকল মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারি, এই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।